পাশের বাড়ির ওই পিঙ্কি আছে না, কিরকম মা বাবা দেখো, কতগুলো বন্ধু বান্ধবদের সাথে দীঘা যাচ্ছে, আর ওর বাপ মা পারমিশন দিয়ে দিয়েছে। তার মধ্যে ওই ছেলে আছে না, ওর পিছন পিছন ঘুরে আসে মাঝে মাঝে বাড়িতে, ওই ছেলেটাও যাচ্ছে। সব জেনে শুনে কি করে যেতে দেয় বলো তো? কিরকম মা বাবা বলো তো এরা? যাই আমাদের না সোসাইটিটাকে শেষ করে দিল। তাতে কি হয়েছে মা? ও যথেষ্ট ভালো মেয়ে, আর ও তো ভালো জায়গায় চাকরি করে। বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরতে গেলে কি হয়েছে? বন্ধুরা মিলে আবার ঘুরতে যাওয়ার কি আছে? বিয়ের আগে ওই ছেলেটার পিছন পিছন ঘোরে না, ওদের বিয়ে হওয়ার কথা আর কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, বিয়ে করবে না অন্য কিছু? এমন কি বা হবে যেটা এখানে থাকলে হবে না আর দীঘায় গেলে হয়ে যাবে? তোমরা কেন এরকম ভাবো? তুমি যেটা ভাবছো যদি সেটাই ইচ্ছা থাকতো তাহলে এখানেই ওরা কোথাও ওয়েও বুক করেই করে নিতে পারতো। তার জন্য দীঘা যাওয়ার কি আছে? বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাওয়া মানে আনন্দ করা, মজা করার। এই সময় করবে না তো কখন করবে? বিয়ের পর তো তোমরা আর বাড়ির বউদেরকে কোথাও যেতে দাও না। কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে তো তোমাদের মুখ একটা হাঁড়ির মতো হয়ে যায়। মাইন্ডসেটটা ওদের যথেষ্ট ভালো। ইভেন ছেলেটা যাচ্ছে বলেই, ওর খেয়াল রাখতে পারবে বলেই আর ওকে যেতে দিচ্ছে। তোমাদের মতো মানুষের এরকম মাইন্ডসেটের জন্যই না আজ আমাদের সোসাইটিটার এই অবস্থা। এই, আমার সাথে এই ধরনের কথাবার্তা বলবি না, আমি তোর মা, সেটা ভুলে যাস না। তোমরা বড় তাই আমরা তোমাদের সাথে এইভাবে কথা বলতে পারি না, কিন্তু তোমরা যেমন খুশি ইচ্ছা ভাবে আমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারো, সবাইকে জাজ করতে পারো, কিন্তু আমরা ছোটরা পারি না, আমাদের বলারও কোনো অধিকার নেই। আর সব থেকে বড় কথা, আমাদের কথাই কেউ পাত্তাও দেয় না। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे